দিয়ে দেওয়া হয়েছে, রোদ থেকে এবার তুলে নিব। 4 দিন রোদে দিয়ে পরে তাকে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেব। এই মশলাগুলো সব ভেজে নিব। এর মধ্যে ধনে আছে, জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব দেওয়া আছে। এগুলো ভেজে নিব। আমি এখানে এই যে এগুলো নিয়েছি, চিনি, লবণ, এটাকে ভালো করে ফুটিয়ে নিব। এই যে পুরো মিক্সড না, ঠিক আছে, একটু একটু গোটা গোটা থাকবে। আমি কুলগুলোকে একটু করে ফাটিয়ে নিব, ঠিক আছে, এরকম করে সব ফাটিয়ে নিব। আমি সব কুলগুলো ফাটিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার আমি এটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিব যদি বালি থাকে। তেল গরম হচ্ছে, ফোড়নের জন্য হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিব, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিব। এরপরে আমি বের করে দিয়ে দিব। ভালো করে নাড়তে থাকবো। 5 মিনিট পর ছেঁকে রাখা গুড়ের জলটা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এই ডিবাটি আমি ভালো করে ধুয়ে রেখেছি, এর মধ্যে ভিনেগার দিয়ে দিব যাতে বেশি দিন থাকে। এটাকে ভালো করে ঝেঁকে নিই, চারপাশে, উপর নিচে চারপাশে। এই জলটি আমি আচারে ব্যবহার করব যাতে বেশি দিন থাকে। আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এক চামচ, 2 চামচ, 3 চামচ। মশলাগুলো পুরো মিক্সড করে নিয়ে একটু রেখেছি। এবারে এই ভিনেগারের জলটা দিয়ে দেব যাতে বেশি দিন থাকে। আপনারা চাইলে লেবুও ব্যবহার করতে পারেন। এই রসগুলো আচারে দিয়ে দিব। এই যে রস, কমপ্লিট। ঠান্ডা করে এবার কন্টেনারে ঢুকিয়ে নেব। সত্যি প্রথমবার করেছি, খুব টেস্ট। ভালো হয়েছে? আচ্ছা, কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে।